বিহারে নিবিড় সংশোধন ভোটার বিরোধী নয়, কমিশনের পাশে দাঁড়ালো সুপ্রিম কোর্ট। কারচুপির অভিযোগে সরব বিরোধীরা। বিহারে বিধানসভা ভোটের মুখে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে বাদ পড়েছে 65 লক্ষ ভোটার, যার পর সংশোধনের নামে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ এনে সরব হয়েছে বিরোধীরা। অন্যদিকে আধার কার্ড নাগরিকত্ব প্রমাণ নয় বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। আর এবার বুধবার জাতীয় নির্বাচন কমিশনের পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ভোটার বিরোধী কার্যক্রম নয়। আরো জানানো হয়েছে যে বিহারে ভোটার তালিকা সংশোধনে 11টি পরিচয়পত্রের মধ্যে মাত্র একটি চাওয়া হয়েছে, 11টি নয়। প্রসঙ্গত, বিশেষ নিবিড় সংশোধন নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে শীর্ষ আদালতে। এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে মঙ্গলবার বিচারপতি সূর্যকান্ত নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, নির্বাচন কমিশনই ঠিক, আধারকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র হিসেবে গ্রহণ করা যায় না, এটা যাচাই করার প্রয়োজন পড়ে। ঘটনাচক্রে এই সুপ্রিম কোর্টে সম্প্রতি বিহারের নিবিড় সংশোধনে আধার কার্ড যোগ করার পরামর্শ দিয়েছিল নির্বাচন কমিশনকে, কিন্তু কমিশন সেই পরামর্শ খারিজ করে জানিয়ে দিয়েছে বিশেষ নিবিড় সংশোধনে আধার কার্ড বা ভোটার কার্ড গ্রহণ করা যাবে না। এদিকে মঙ্গলবার বম্বে হাইকোর্ট মন্তব্য করেছে, আধার, প্যান কিংবা ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ দেয় না। একই সঙ্গে আদালত জানিয়েছে, এই নথিগুলি শুধুমাত্র শনাক্তকরণ এবং পরিষেবা পাওয়ার ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারে, কিন্তু নাগরিকত্ব প্রমাণের জন্য নয়। বুধবার বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের মামলার শুনানি চলছে বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির বেঞ্চে। এদিন শুরুতেই কমিশনের নিবিড় সংশোধন প্রক্রিয়ার ভোটার বিরোধী তকমা বাতিল করেন দুই বিচারপতি বেঞ্চ। বিরোধী পক্ষের হয়ে হাই প্রোফাইল মামলা লড়ছেন প্রবীণ আইনজীবী অভিষেক মানু সিংভি। তার বক্তব্য শোনার পর দুই বিচারপতির পর্যবেক্ষণ, আপনার আধার বাদ দেওয়ার যুক্তি আমরা শুনেছি, কিন্তু একাধিক নথির বিষয়টি আসলে ভোটার বান্ধব বিরোধী নয়। আপনি বরং দেখুন কতগুলি নথির মাধ্যমে নাগরিকত্ব প্রমাণ করতে পারছেন। বিচারপতি সূর্যকান্ত আরো বলে, যদি ভোটারদের কাছে 11টি নথি চাওয়া হয় তবে তা হতো ভোটার বিরোধী, কিন্তু যখন একটি মাত্র নথি চাওয়া হচ্ছে। আইনজীবী মনোজ সিংভি পাল্টা যুক্তি দেন, যদি ব্যক্তির কাছে জমি না থাকে তাহলে 5, 6 ও 7 বিকল্প বাদ পড়ছে, বিকল্প 1 আর 2 এর অস্তিত্ব নেই। বাসস্থানের শংসাপত্র দেখানো যাবে না, পাসপোর্ট অলৌকিক। পাল্টা বিচারপতি সূর্যকান্তের বক্তব্য, বিহারের এই কার্যক্রমকে এভাবে দেখা উচিত নয়। এই রাজ্য থেকে সর্বাধিক IAS, IPS, IFS তৈরি হয়। তরুণ জনগোষ্ঠী অনুপ্রাণিত না হলে এটা সম্ভব হতো না। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।